আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে জানিয়েছেন মির্জা ফখরুল। নির্দিষ্ট দলকে খুশি করতে গোপন শলা পরামর্শে প্রশাসনী নিয়োগ বদলি জানিয়েছেন গোলাম পরোয়ার। ভোটে নিরাপত্তা পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন জানিয়েছেন সিইসি। ঝাড়খণ্ডে আমদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন আমাদের কিনতে হবে জানিয়েছেন রেজভি। বরিশালে হাফ ভাড়া না দেয় বাস টার্মিনালে হামলা ভাঙচুর, সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ। আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে তার রায় হবে, এ নিয়ে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তিনি বলেন, আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্র উত্তোলনের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো, আসুন ঐক্যের প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্রকে এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মাওলানা ভাসানীর যে আদর্শ, সে আদর্শকে লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে প্লেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নির্দিষ্ট দলকে খুশি করতে গোপন শলা পরামর্শে প্রশাসনী নিয়োগ বদলি জানিয়েছেন গোলাম পরোয়ার। এ ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, এমন মন্তব্য করেন তিনি। রোববার ১৬ নভেম্বর দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক, ডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনও বদলি সহ প্রশাসনের রদবদল বিষয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলা পরামর্শে এসব নিয়োগ বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য। এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ৮টি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। ভোটে নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন জানিয়েছেন সিইসি। ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। রোববার ১৬ নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা বলেন তিনি। নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নিবে কমিশন। নির্বাচনী আচরণ বিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। রাজনৈতিক দলগুলিতে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব শীঘ্রই নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে চাই কমিশন। ইসি সূত্র জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হয়। ঝাড়খণ্ডে আমদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন কিনতে হবে প্রশ্ন রেজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আমদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি। ঝাড়খণ্ডে আমদানির উৎপাদন
কড়া বিদ্যুতের 34% কেনা বাংলাদেশকে কিনতে হবে। ঝাড়খণ্ডে আমদানির উৎপাদন কড়া বিদ্যুতের 34% কেন বাংলাদেশকে কিনতে হবে, এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার শামিল। রোববার 16 নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘা ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন যাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রেজভি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেজভি অভিযোগ করে বলেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ছিল, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারত। ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। বরিশালে হাফ ভাড়া না দেয়ায় বাস টার্মিনালে হামলা ভাঙচুর, সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে হামলা ভাঙচুরের পর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার 15 নভেম্বর রাতে শতাধিক বাস ও অন্তত 50টি পরিবহন কাউন্টার ভাঙচুর ও লুটপাটের পর অচল হয়ে পড়ে পুরো টার্মিনাল এলাকা। রোববার সকাল থেকে টার্মিনালে থমথমে পরিবেশ বিরাজ করলেও দুপুর 2টার দিকে বাস মালিকরা বিএনপির কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে বৈঠকে বসেন। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য জেলার মালিকানারাও বরিশাল ও দক্ষিণাঞ্চলমুখী সব রুটে বাস বন্ধ রেখেছেন। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, শনিবার রাতে অন্তত 100টি বাস ভাঙচুর করা হয়েছে। সড়কে নামানোর মতো কোনো বাসই অক্ষত নেই। আগের রাতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও শঙ্কা কাটেনি। ঘটনার সূত্রপাত হয় শনিবার দুপুরে। সরাসরি বিএম কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দাবি করলে এক বাস কর্মচারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি জানতে টার্মিনালে গেলে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এর জেরে সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে ভাঙচুর চালায়। তারা টার্মিনাল ভবন, কাউন্টার ও বাসগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এক পর্যায়ে একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হলেও ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর। নাটোরে ঝড় ও পাট কাঠির পালায় আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করে গাছের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার 16 নভেম্বর সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আটক নাজমুল হোসেন ওই গ্রামের ইট ভাটা ব্যবসায়ী এবং আব্দুল খালেকের ছেলে। আব্দুল খালেক স্থানীয় 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচি রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত গ্রামে অন্তত 7 স্থানে খণ্ড ও পাট কাঠির পালায় অগ্নিকাণ্ড ঘটে। এসব আগুন দেয়া হয় রাতের অন্ধকারে নির্জন স্থানে। এতদিন পর্যন্ত কারা আগুন দিচ্ছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। আজ ভোরে নাজমুলকে মোটর সাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে গ্রামবাসী আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে সকাল 9:30টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রামের বাসিন্দা আবু জাফর বলেন, গ্রামে অনেকদিন ধরে আগুন সন্ত্রাস চলছে, কিন্তু কে বা কারা আগুন দিচ্ছে তা বোঝা যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা গতকাল থেকে রাতে পাহারার ব্যবস্থা করেছি।